শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালের বাইরে ন্যায্য দাবি আদায়ে বিক্ষোভ ও ডেপুটেশন জমা দিলেন এলাকার আশাকর্মীরা। তাদের মূল দাবির মধ্যে রয়েছে ন্যায্য পারিশ্রমিক, চাকরির স্থায়িত্ব এবং কাজের স্বীকৃতি। বিক্ষোভকারী কর্মীরা জানান, রাজ্য সরকারের কাছে তাদের দাবিগুলি বহুদিন ধরে উত্থাপন করা হলেও কোনো ইতিবাচক সমাধান না পাওয়ায় তারা আজকের এই বিক্ষোভের ডাক দেন। আজকে আমাদের মূলত বিষয় হচ্ছে পোলিও নিয়ে আন্দোলন। পোলিও বয়কট নিয়ে। কারণ আমরা গতবার পোলিও করেছিলাম। সেইখানে আমাদের দাবি ছিল যে আমরা যতদিন পোলিও করব কিন্তু আমাদের 100 টাকা করে দিতে হবে পার ডে, ঠিক আছে। সেইখানে আমাদেরকে কিন্তু কোনো টাকা দেওয়া হয়নি। কারণ সরকার প্রতিশ্রুতি দিয়ে বলেছে যে না 100 টাকা আমরা দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের হাতে এসে কিন্তু পৌঁছায়নি। তো আমাদের এখানে দাবি যে আমরা যে প্রতিদিন 100 টাকা করে দাবি করেছি সেটা আমাদের কাছে দিতে হবে। তাছাড়াও এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সমাজসেবী, মেয়েদের জন্য প্রচুর কাজ করেন, অনেক রকম প্রকল্প চালু করেছেন, সেটা আমরা সবাই জানি এখানে উপস্থিত যারা রয়েছি। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো যে আপনি যে এই যে সরকারি অনুদান দিচ্ছেন ক্লাবগুলোতে, যে টাকাগুলো দিচ্ছেন, আমরা এখানে নিম্ন শ্রেণীর, আমরা প্রতিদিন কাজ করি খাই, ঠিক আছে, শ্রমজীবী, কিন্তু আমাদের ছেলে মেয়ে আছে, ঘর সংসার আছে, সমস্ত কিছু আছে। কিন্তু এখানে মুখ্যমন্ত্রীর কি উচিত ছিল না যে আমাদের যে 4 মাসের টাকা কাজের টাকাগুলো বাকি আছে সেগুলো আমাদের মিটিয়ে দেওয়া। এটা আমার মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রইল যে তিনি কেন আমাদের দিকে তাকাচ্ছেন না। অন্য সময় কেন তিনি বলছেন যে না আমার আশা দিদিরা এই কাজ করে, আমার ICD দিদিরা এই কাজ করে, তাহলে টাকার সময় কেন উনি এরকম করছেন? ওনার উচিত ছিল আমাদেরকে পুজোর, আমাদের যে ফেস্টিভ্যাল যেটা আমাদের দুর্গাপুজো, বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, সেই টাকাতে অবশ্যই টাকাটা দেওয়া উচিত ছিল। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ভালোভাবেই জানেন যে আশা দিদিদের সংসার আছে, সারাদিন কাজ সামলানোর পর কিন্তু আমরা বাড়ি গিয়ে সমস্ত কাজ করি, আমাদের ছেলেমেয়েরা আছে তারা পড়াশোনা করে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এটা জানেন না যে আশা দিদিদের ছেলে মেয়ে আছে, ওরা পড়াশোনা করতে জানে না, ওরা নিরক্ষর। এটা ভাবলে ভুল ভাবেন। আমাদের ছেলেমেয়েরা অনেক বড় বড় জায়গায় গেছে, ঠিক আছে, কারো ছেলে ডাক্তার, কারো ছেলে প্রফেসর, কারো ছেলে ইঞ্জিনিয়ার, কারো ডাক্তারি পড়ছে, কারো হয়তো BCA করছে, নার্সিং করছে। তাহলে আমাদের তো খরচ আছে, একটা ছেলেগুলোকে তো আমাদের মানুষ করতে হবে। আমাদের 4 মাস থেকে বেতন বাকি নেই, বেতন দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের ইনসেনটিভটা বাকি আছে না। ওটাও উনি মিথ্যে বলে চালিয়ে দিচ্ছিলেন, কিন্তু কোনো এক আশা দিদি সেই সত্যটা প্রকাশ করেন ওনার কথার বক্তব্যের মাঝখানে যে আমাদেরকে কোনো মোবাইল দেওয়া হয়নি, কিন্তু তিনি মিথ্যেভাবে বলছিলেন যে না দেওয়া হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো মোবাইল পাইনি, কোনো প্রতিশ্রুতিও উনি সেরকমভাবে দিচ্ছেন না, যে বারবার বলছেন এখন দিচ্ছি তখন দিচ্ছি, কিন্তু কোনো আমরা এখনও পাইনি। আর প্রতিদিন কাজের চাপ দেখিয়ে দিয়ে যাচ্ছে। আমাদের কালীতলা যেখানে রাসবিহারী মোড়, আমরা এর প্রতিবাদে গিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, কিন্তু তিনি আমাদেরকে আশ্বাস দিলেন যে পুজোর পর আপনাদের সঙ্গে আমরা দেখা করব, কথা বলবো, কিন্তু আজ পর্যন্ত উনি আমাদেরকে ডাকেননি। কিন্তু আপনার নাম পদবী? আমার নাম হচ্ছে বেবি দাস, রাজারামপুর সাব সেন্টার। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।